অবশেষে জানা গেল যে ফাইনালে কাদের বিরুদ্ধে আমাদের খেলতে হবে এবং এক্সপেক্টেড ছিল মুম্বাই ফাইনালে উঠেছে, আবার মুম্বাই ভার্সেস মোহনবাগান ম্যাচ, কিন্তু অ্যাডভান্টেজ আবার যেটা সেটা হচ্ছে আমাদের ঘরের মাঠে খেলা হবে। তো ন্যাচারালি একটা দর্শকদের অ্যাডভান্টেজ তো আমাদের থাকছে, কিন্তু তাহলেও বলবো যে টিমটার নাম মুম্বাই। মুম্বাই টিমটা অন্যান্য টিমের থেকে আলাদা, যে টিমটাকে নিয়ে মোহনবাগানকে বারবার ভাবতে হয় সেই টিমটার নাম মুম্বাই, এবং ন্যাচারালি এটা আইএসএলের ফাইনাল। তো ফাইনালে সব থেকে টাফ টিম পড়বে এটা তো আলাদা করে বলতে লাগে না, এবং দুটো টিমই কাপ ফাইনালে যখন গেছে কাপের জন্য লড়াই করবে, জান প্রাণ দিয়ে লড়বে। সেখানে দুটো একদম পারফেক্ট টিম, 1 নম্বর টিম এবং 2 নম্বর টিম টেবিলের র্যাঙ্ক অনুযায়ী তারাই সামনে খেলছে। তো জমজমাট ফাইনাল হবে, এর থেকে ভালো ফাইনাল হওয়ার ছিল না। তো লিগ শিল্ড ম্যাচের মতো আবার একটা জমজমাট ম্যাচ আমরা দেখতে চলেছি। যদিও চারদিকে এখন ট্রান্সফার রিউমার শুরু হয়ে গেছে, ট্রান্সফারের খবর শুরু হয়ে গেছে, কিন্তু এখন মোহনবাগান সমর্থকদের জন্য সেই দিকে তাকিয়ে লাভ নেই। আমাদের জন্য আইএসএল এখনও শেষ হয়নি, বাকি টিমেদের শেষ হয়ে গেছে, তারা মার্কেটে মুভ করছে, মোহনবাগানও মুভ করছে না তা নয়, করছে, কিন্তু সেগুলো এখন থেকে আলোচনা করে কোনো লাভ নেই। সেটা হয়ে যাক আইএসএলটা, আর তো একটাই ম্যাচ, তারপর তো পড়ে থাকবে ওটা নিয়ে আলোচনা করার জন্য। এবার যদি চলে আসি ফাইনালের প্রস্তুতি নিয়ে, তাহলে বলবো গতকাল থেকে মোহনবাগান কিন্তু প্র্যাকটিস শুরু করেছে। হ্যাঁ, প্র্যাকটিস বলাটা ঠিক নয়, রিহ্যাব সেশন, তাই হয়। ম্যাচের পরের দিন জেনারেলি ক্লান্তি দূর করার জন্য একটা রিহ্যাব হয়, এবং সেখানে মোহনবাগানের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু আসেননি, তিনি রেস্টে থেকেছেন, এবং স্বাভাবিক রিহ্যাবে তিনি এসে করবেনটাই বা কী। তো প্লেয়াররা কালকে রিহ্যাব করেছে, আজকে থেকে সম্ভবত প্র্যাকটিস আস্তে আস্তে শুরু করবে তারা। এবার ফাইনালের ক্ষেত্রে মোহনবাগানের অ্যাডভান্টেজ কোন জায়গাগুলোয় আর ডিসঅ্যাডভান্টেজ কোন জায়গাগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথম যে বিষয়টা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে কোথাও ট্রাভেল করতে হচ্ছে না। আমরা যেখানে খেলেছি লাস্ট ম্যাচটা সেমিফাইনালের আমাদের কলকাতাতেই, তো আমরা ঘরের মাঠেই খেলবো, যেহেতু একটা ট্রাভেল করার যে ব্যাপার থাকে, একটা ধকলের ব্যাপার থাকে, জেনারেলি যেদিন ট্রাভেল করা হয় সেদিনের প্র্যাকটিসটা সেইভাবে করা যায় না। তো সেই সমস্ত প্রবলেমটা কিন্তু এই ম্যাচের ক্ষেত্রে থাকছে না, এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা শুধু মোহনবাগানের নয়, দুটো টিমের ক্ষেত্রেই, সেটা হচ্ছে এই ওয়েদার। এখনও পর্যন্ত যা খবর রয়েছে যে এই রকম ওয়েদারের মধ্যেই খেলতে হবে, এখনও কোনো বৃষ্টির খবর নেই। তো ন্যাচারালি এই ওয়েদারের মধ্যে যে খেলাটা হয় সেটা নর্মাল খেলা নয়। তো এরকমই ওয়েদার থাকলে আমরা দুটো দলের থেকে বিশাল ভালো ফুটবল কিছু দেখতে পাবো না। এমনকি লিগ শিল্ডের ফাইনালটাও যখন হয়েছিল তখনও ওয়েদার এতটা খারাপ ছিল না বা এতটা ভয়ঙ্কর ছিল না, ফলে ভালো খেলার চান্স, মানে ভালো খেলা দেখার চান্স কিন্তু ফাইনালে খুব কমই হতে চলেছে, এরকমই মনে হচ্ছে। তবে এখানে একটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে মুম্বাই টিম কিন্তু আমাদের আগের দুটো খেলা বলতে পারেন, আমি উড়িষ্যার ফার্স্ট লিগের ম্যাচটা বলছি না, মুম্বাইয়ের সঙ্গে শিল্ড ফাইনালের মানে শিল্ডের লাস্ট ম্যাচটা সেইটা, এবং লাস্ট যে সেমিফাইনালটা আমরা উড়িষ্যাকে হারালাম, সেই দুটো ম্যাচ কিন্তু ওরা ভালোভাবে দেখবে। এবং এই দুটো ম্যাচে মোহনবাগান যে স্ট্র্যাটেজি নিয়েছিল সেই স্ট্র্যাটেজি কিন্তু ভাঙার চেষ্টা বা প্ল্যানিং ওরা করতে থাকবে। তো আমাদেরকে কিন্তু একটু অন্যরকমভাবে ভাবনা চিন্তা করতে হবে, বা স্ট্র্যাটেজির একটা হালকা পরিবর্তন করতে হবে, বা প্ল্যান বি বা প্ল্যান সি সেটা আমাদের রেডি রাখতে হবে। তার কারণ হচ্ছে ওরা কিন্তু আমাদের প্ল্যানটা সব দিক দিয়ে নষ্ট করার চেষ্টা করবে। ওরা আগে থেকে জেনেই বসে আছে যে আমরা কী ধরনের খেলছি বা আমাদের খেলার স্টাইলটা কী, তাই আমাদের স্টাইলটা কিন্তু চেঞ্জ করাটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। তবে লাস্ট ম্যাচে মোহনবাগান যেরকম ডিফেন্স করেছিল বা ডিফেন্সের অর্গানাইজেশনটা এতটা ভালো ছিল বা ডিফেন্সের প্লেয়াররা এত ভালো খেলেছিল, সেই খেলাটা যদি ফাইনালে খেলতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের চিন্তার কোনো কারণ নেই। ডিফেন্স সলিড থাকলে টিমকে হারানোটা যে কোনো টিমের ক্ষেত্রে মুশকিল হয়। সেই জায়গাটা যদি ধরে রাখতে পারে তাহলে আমার ফাইনাল নিয়ে খুব একটা মনে হয় না চিন্তার ব্যাপার আছে, কিন্তু ওই জায়গাটা দেখতে হবে। আর যেহেতু অপোনেন্টের নাম মুম্বাই, তো ভাবনা চিন্তাটা তো একটু থাকবেই অল্প হলেও। এবং এই ওয়েদারে ম্যাচ জেতার আসল ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনার কাছে দুটো টিম রেডি রাখা, মানে আরও 5টা চেঞ্জ আমরা করতে পারি, 5টা সেই লেভেলের প্লেয়ার থাকা যারা ফার্স্ট 11-এ খেলতে পারে, এবং সেটা মোহনবাগানের আছে। এই 5টা চেঞ্জ বা 4টে প্লেয়ারও যদি চেঞ্জ করে, এই 4টে প্লেয়ার কিন্তু ভাইটাল হয়ে যাবে। কারণ এই ওয়েদারে পুরো 90 মিনিট প্লেয়াররা কেউ খেলতে পারবে না, কারণ যতজনই খেলুক না কেন 60-70 মিনিটের কাছাকাছি তারা সবাই ক্লান্ত হয়ে পড়ছে। এই যে 4জন প্লেয়ার আসছে এরা কিন্তু ফ্রেশ লেগ, এদের পারফরমেন্সের ওপরই অনেক কিছু ডিপেন্ড করে আছে।
তো প্রপার চেঞ্জটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং মোহনবাগানের সেটা নিয়ে আপাতত কোনো প্রবলেম নেই। এই দুটো ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে চেঞ্জেসগুলো হয়েছিল তাতে আমাদের মাঠে প্লেয়ারের কোয়ালিটির কোনো পরিবর্তন হয়নি, আমাদের খেলাটা একই ধরনের ছিল। তবে আবার বলবো, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। প্রথম ম্যাচটা যেটা উড়িষ্যার সঙ্গে আমরা হেরে গিয়েছিলাম সেটা কিছুটা আত্মতুষ্টির জন্য, পরের ম্যাচে আমরা ফিরে এসেছি। কিন্তু আবার বলবো, ফাইনালে এরকম কোনো সুযোগ থাকছে না, একটাই ম্যাচ 100% দিয়ে খেলতে হবে, তারপর ছুটি। এর মধ্যে এআইএফএফ আবার একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশান নিয়েছে, যেটা মোহনবাগানের বিরুদ্ধেই বলা চলে, যদিও মোহনবাগানের তাতে খুব বেশি প্রবলেম হবে না, তো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতেই ভেবেছিলাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর আমার নেটের প্রবলেম চলছে বলে আমি বড় ভিডিও আপলোড করতে পারছি না। তো এই ভিডিওটাকে ভেঙে দুটো পার্টে দিচ্ছি, আর একটা পার্ট বিকেলের মধ্যে চলে আসবে। সেই ভিডিওটাতে আলোচনা করব মোহনবাগানের কোন কোন প্লেয়ার ফাইনালে থাকছে আর কে কে থাকছে না, দুটো টিমেরই এটা নিয়ে আলোচনা করব। সেটার জন্য আর একটা ভিডিও বানাচ্ছি, সেটা আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওয়ে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।